যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে কাকে ভালোবাসতে হবে? নবীকে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কিন্তু আজ আমরা আল্লাহ রাসূলকে কত পরিমাণে ভালোবাসি। আমাদের চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, ওঠা বসার মাধ্যমে, আমাদের বিচার করার মাধ্যমে, যতগুলো মাধ্যম আছে আমাদের জীবন ব্যবস্থায়, কয়েকটা মাধ্যমে আমরা আল্লাহ রাসূলকে ভালোবেসে তার একটা আইনকে অনুসরণ করে নিজের জীবন ব্যবস্থা চালাচ্ছি। সেটাই বোঝার বিষয়। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে মনে অনেকে মনে করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে হয়তো প্রিয় বান্ধব, আমি একজন খাঁটি ইমানদার। সেটাই অনেকে মনে মনে ভাবে। আবার অনেকে ভাবে আমি নামাজ পড়লাম, আল্লাহ জানে কবুল করেছে কিনা, সেটা আল্লাহই ভালো জানে। আবার অনেকে আছে না, দেখানো নামাজ একরকমের আছে, সমাজের পরিস্থিতি নামাজ আছে, আবার মুরব্বী হয়ে গেছে সেই খাতিরের নামাজ আছে। নামাজ তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে আমাদের বর্তমানে। সবাই তার আল্লাহর প্রতি খাঁটি ইমান এনে মসজিদে আসে না, পরিস্থিতির কারণে মসজিদে আসে। কারণ এর আগে একবার বলেছিলাম যে মানুষ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে তারা ইবাদত বন্দেগী করে। যখন ওই ইবাদত বন্দেগী তাদেরকে কিছু ফায়দা দেয়, তাদেরকে কিছু লাভ দেয়, তখন তারা ইবাদত বন্দেগী অটল থাকে মানুষ দেখানোর জন্য। কিন্তু তারপর যখন ওই ইবাদত বন্দেগী দিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না, দেখা গেল নির্বাচনের আগে বা বিভিন্ন সময় অনেক ইবাদত বন্দেগী করছে, যখন দেখে লাভ হয় না তখন আবার এই আগের ন্যায় ফিরে। এটা আল্লাহ তাআলার কোরআনেরই কথা, সূরা হজের ভিতরে আছে। দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে মানুষ ইবাদত করে থাকে। তাই আমরা যদি মনে করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েই আল্লাহকে পেয়ে যাব, এটা কি আমাদের ভুল ধারণা। কারণ আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে। এখন দেখেন আমাদের মানুষের যে চরিত্র, কত প্রকার আমাদের চরিত্র আছে, আর আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চরিত্র দিয়ে বানিয়েছিল। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্র দিয়ে বানিয়েছি, সৃষ্টি করেছি মহান চরিত্র দিয়ে। আর আমরা তার উম্মত হয়ে আমাদের চরিত্রের কি অবস্থা সেটাই একটু দেখি আমাদের ভিতরে। আজকে আমি আমাদের 4টা চরিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করব। কয়টা? 4টা। দেখি 4টার ভিতরে কোন চরিত্রটা আমার ভিতরে আছে, দেখা যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার চরিত্র মানুষের অসৎ চরিত্র। কি চরিত্র? অসৎ চরিত্র। অসৎ চরিত্র বলা হয় আমি কোন ব্যক্তির দালালি করে থাকি, জায়গা জমির দালালি হোক, কোন ব্যক্তির দালালি হোক, বা কেস মামলার দালালি হোক, করে থাকে না অনেকে? করে থাকে তো। তাই এখানে যে 1 নাম্বার যে এই কথা বলছিলাম, মানে আমাদের চরিত্র যে 1 নাম্বার সবার অসৎ চরিত্র। তাই সেই ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের জবান থেকে মানুষের সাথে অসৎ ভাবে কথা বলে, যে কথাগুলো আসলে তার ভিতরে ছিল না সেরকম অসৎ একটা বাক্য বানিয়ে তার নামে লিখে তার বিরুদ্ধে বলে থাকি। অসৎ চরিত্র যেটাকে বলা হয় অসৎ চরিত্র। জুলুম করে থাকি। কি করে থাকি? জুলুম করে থাকি। আর একটা হচ্ছে সৎ চরিত্র। সৎ চরিত্র, আমি জুলুমও করি না, কারোর সাথে কোনো তর্কও করি না, দালালিও করি না, আমি আমার মন মতন চলি, আমার কামাই করি, আমি আমারটা খাই। সৎ চরিত্র লোক এরকমের আছে না আমাদের ভিতরে? আছে। অসৎ চরিত্রের লোক আমাদের ভিতরে আছে। আর একটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র বলা হয় যে একজন ব্যক্তি আমার কাছে অন্যায় ভাবে আমাকে কিছু বলেছে, আমাকে মারছে, বা আমার অন্যায় ভাবে আমার টাকা গ্রাস করছে, আমি তাকে কি করলাম? মাফ করে দিলাম। কি করলাম? মাফ করে দিলাম। এটা কি চরিত্র? উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র আজকে আমাদের ভিতরে কিন্তু নাই। আছে? নাই। একজন আমাকে কিছু বললে তাকে আমার বলতেই হবে, না বলা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না, তাকে আমার কথাটা বলতেই হবে, রিপিট করতেই হবে। এই যে রিপিট করতেই হবে, এই যে চিন্তা ধারণা, এটা কি অসৎ চরিত্র? এটা কি চরিত্র? অসৎ চরিত্র। আর একজন ব্যক্তি আমাকে মারছে, আমাকে গালি দিয়েছে, আমাকে অপমান করেছে, আমি যদি তাকে আল্লাহর কাছে বিচার দিয়ে আমি যদি সুবন্ধ করে থাকি, ধৈর্য ধারণ করে থাকি, এটা কি হবে? উত্তম চরিত্র। আর যদি আমি উত্তম চরিত্রের উপরে থাকতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমার কিছু নেকিও লিখতে পারেন ফেরেশতারা। যেটা আমি একটা ব্যক্তি আমাকে কিছু বলেছে, আমি তাকে বলিনি, মাফ করে দিলাম, মনে কষ্ট আছে, ওই কষ্টের দ্বারা তো সেগুলো কামাচ্ছে, আর আপনি তো সব পাচ্ছেন, ঠিক না?
কয়টা গেল? অসৎ, সৎ, উত্তম। 4 নম্বর চরিত্র মহান, মহান চরিত্র, যে চরিত্র আমার রাসূলের ভিতরে ছিল। কার ভিতরে? রাসূলের ভিতরে মহান চরিত্র বলা হয়। এক ব্যক্তি আমাকে গালি দিয়েছে, আমি তাকে উল্টে গালিও দিই নাই, তার বিরুদ্ধে কিছু বলিও নাই, ধৈর্য ধারণও করি না, বরং আমি তার কাছে আল্লাহর জন্য দোয়া করেছি। তার কাছে কি করেছি? আল্লাহর জন্য দোয়া করেছি, হ্যাঁ আল্লাহ, উনি আমাকে গালি দিলে আপনি তাকে ভালো একটি বুঝ দেন। ভাই আমাকে গালি দিয়ে কি আপনি সন্তুষ্ট? তাহলে আপনি সন্তুষ্ট থাকলে আমি খুশি। এরকম অনেক লোক আছে না? মহান চরিত্রের ব্যক্তি আমার রাসূল, তার চরিত্রের ভিতরে কখনো মিথ্যা কথা বলেন নাই, কখনো কি বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই। তার লজ্জা শরম হায়া ছিল। আর আজকেও তো আমাদের লজ্জা শরম হায়া কিছুই নেই, লজ্জা শরমই নাই, লজ্জা শরমই আমাদের নাই। অসৎ চরিত্রের ভিতরে এমন ভাবে ডুবে গিয়েছি যে কিভাবে অসৎ ভাবে মানুষকে মুখের জবান দিয়েও মানুষকে কষ্ট দিচ্ছি অসৎ ভাবে, সেটাও কখনো কল্পনা করি। আমার চরিত্রের কারণেও যে আমার আমল নামায় ঘাটতি করে, সেটাও অনেকে জানে, অনেকে জানেও না, ঠিক না? আমার রাসূল একটা কথা বলার আগেও কি কতটা ভেবে চিন্তে বলতেন, পরিস্থিতি বুঝে বলতেন। আর আজকে আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি, মুখে যেটাই আয়, চরিত্র তার কেমন সবাই জানে, পূর্ণে বলা শুরু করে। আমাদের চরিত্র তো ভালো থাকা দরকার। আর সৎ চরিত্র যে কথাটা বলেছিলাম, সৎ চরিত্র বলা হয়, এক লোক আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, আমিও তার কাছ থেকে টাকাটা আদায় করলাম। সে যদি টাকাটা না দেয়, সে আমার সাথে যতটুকু করেছে আমিও তার সাথে ততটুকুই করব। একজন আমাকে ব্যথা দিয়েছে, আমি হুবহু তাকে সেই পরিমাণে ব্যথা দিবে, এটা কিন্তু শরীয়তে জায়েজ আছে। একজনে কথা দিয়ে ব্যথা দেয় না, মারে না, আঘাত করে না, কিন্তু শরীয়তে সেটা সম্মতি করে। সে আপনাকে যতটুকু আঘাত করেছে আপনি ততটুকু করেন, তার বেশি যদি আপনি করতে যান তাহলে এটা অসত্যের ভিতরে পড়ে যাবে। তাহলে এটা কিসের ভিতরে পড়ে যাবে? অসতের ভিতরে পড়ে যাবে। এরকম স্বাভাবিক হয়ে থাকে। আমার কাছ থেকে এক ব্যক্তি কিছু টাকা ধার নিয়েছে, আমি যদি তার কাছে ধারের টাকাটা চাই, সে অনেক সময় দিতে চায় না, দিতে দ্বিধা বন্ধ করে। তখন আমরা কি করি? তার কাছ থেকে ওই টাকাটা এমন ভাবে আদায় করে থাকি যেটা অসৎ ভাবে ইনকাম করার মতন একটা কি হয়ে থাকে, ঠিক না? অসৎ ভাবে ইনকাম করার মতন একটা হয়ে থাকে। হয় তার দ্বারা মানুষকে হুমকি দেওয়ায় বা বিভিন্ন ভাবে তাকে লাঞ্ছিত অপমানিত করে তার কাছ থেকে ওই টাকাটা আদায় করি। কিন্তু ওই টাকাটা দেওয়ার সময় কিন্তু আমি অতটা লাঞ্ছিত হই নাই, হাসি খুশি দিয়েছিলাম, ঠিক না? এটাও কিন্তু অসৎ চরিত্রের ভিতরে পড়বে। তাই কোনো ব্যক্তির সাথে লেনদেন করলে সে ব্যক্তি আগে লেনদেন অবস্থা কেমন সেটা আগে জেনে তারপর তার সাথে লেনদেন করেন, তার সাথে জেনে লেনদেন করেন। তাই এই যে 4টা চরিত্রের ভিতরে আমাদের ভিতরে প্রথম 2টা স্বাভাবিক আছে, অসৎ আর সৎ। আর উত্তম চরিত্র আর মহান চরিত্র, এই 2টা চরিত্র আমাদের ভিতরে নাই। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা জিন্দেগিতে কখনো সে মিথ্যা কথা বলেননি। কখনো কি বলেননি? মিথ্যা কথা বলেননি। যার কারণে মক্কার কাফেররা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, অনেক মারার জন্য তার কথাগুলো বিশ্বাস করতো না, তাকে অনেক পাথর নিক্ষেপ করেছিল, তারপরে কি তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাভাবে প্রমাণ করতে পারে নাই। তাকে আল আমিন উপাধি দিয়েছিল মক্কার লোকেরা। তাকে কি উপাধি দিয়েছিল? আল আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি চরিত্র ছিল আমানতদার। কি দার? আমানতদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের কখনো খেয়ানত করতেন না। আমানতের কি করতেন না? খেয়ানত করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে বাস করেন, তখন তাকে মারার জন্য যখন কৌশল করা হলো, বড় বড় কাফেররা তাকে মারার জন্য যখন কৌশল করা হলো যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে আজকে মুহাম্মদকে, রাসূলকে হত্যা করব আমরা সকলে মিলে, যখন এই পরিকল্পনা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ভাই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আজকে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, যাতে কাফেররা বুঝতে পারে যে আমি আমার বিছানায় কি আছি? শোয়া আছি। আর তুমি যে সময়টা এখানে শোয়া থাকবে, আর তোমাকে যতক্ষণ পর্যন্ত কাফেররা পাহাড়ে দেবে, এই সময়ের ভিতরে আমি মক্কা নগরী ত্যাগ করে কোথায় চলে যাব? মদিনায় হিজরত করব। মদিনায় হিজরত করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠিপত্র দিলেন, একটি লিস্ট দিলেন যে আলী, আমি মক্কা নগরীতে চলে যাওয়ার পর এখানে কিছু কিছু কাফেরের লিস্ট আছে যারা আমার কাছে মারার জন্য আসবে, যারা আমার কাছে মারার জন্য আসবে। কাফেরের লিস্ট এই তালিকা আছে। তারা আমার কাছে হয়তো কিছুদিন আগে বা কিছু বছর আগে কিছু জিনিস আমানত রেখেছিল, টাকা পয়সা স্বর্ণ করে কিছু কি রেখেছিল?
আমানত রেখেছিল, তুমি এই টাকাগুলো তাদের কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। একটা ব্যক্তিকে, আমার নবীকে তারা হত্যা করতে আসতেছে, তারপরে নবী কি হত্যার মুখে দাঁড়িয়েও তারা আমানতের কথা খেয়াল করেছে। যাই আমি, তারা আমার কাছে আমানত রেখেছিল, তারা হয়তো আমাকে হত্যা করতে আসছে, আমি যদি এখান থেকে চলে যাই, তুমি আমানত গুলো কি করবা, তাদের কাছে ফিরিয়ে দিয়ে দেবা। তা নাহলে তারা তো বলবে আমি ইন্তেকালের পর যে মোহাম্মদ আমার এতগুলো টাকা মেরে খেয়েছি, এগুলো মোহাম্মদের কাছে আমানত রেখেছিলাম, সে আমানত দ্বারা আমি ঠিক মতন পাইনি, তুমি এগুলা তার কাছে কি করবে, পৌঁছে দিবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন আমাদের সাহাবীরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, তিনি যখন এই বিশ্ব চালিয়েছিলেন, অর্ধ জাহানের খলিফা, যখন তিনি খলিফা নিযুক্ত হলেন, তখন একদিন তিনি তার কামরায় বসে, কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামরায় বসে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কিছু কাজ করতেছিল, রাষ্ট্রীয় কিছু কাজ করতেছিল, দেশে রাষ্ট্রীয় কিছু কাজ করতেছিল। হঠাৎ তার দরজায় কেউ নক করলো, যে তার আত্মীয় স্বজন, তার কি যে একজন আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে আসছে। কার সাথে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা করতেছে তার সাথে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিল, সে মোমবাতিটা নিভিয়ে নতুন একটা মোমবাতি ধরিয়েছে, নতুন একটা মোমবাতি ধরিয়ে তারপরে দরজা খুলেছে। খোলার পরে তারা ভিতরে এসে বসে দেখলো যে এতক্ষণ তো এই মোমবাতিটা জ্বলছিল, এটা নিভিয়ে আবার নতুন একটা ধরার প্রয়োজন ছিল, এটা শেষ হওয়ার পর তো নতুনটা ধরাতে পারতেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে আমি এই মোমবাতিটা রাষ্ট্রের সকল জনগণের আমানত, রাষ্ট্রের সকল জনগণের কি আমানত, আমি এই মোমবাতিটা জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম, আর এখন তো আপনারা আমার আত্মীয় স্বজন আমার সাথে দেখা করতে আসছেন, এটা তো আমি যদি এখন ব্যবহার করি তাহলে তো আমি আমানতের খেয়ানত করে থাকবো, যার কারণে আমি এটা নিভিয়ে আমি আমার নিজেরটা জ্বালিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমানতদার কেমন ছিল একটু চিন্তা করেন, আমানতদার কেমন ছিল? রাষ্ট্রীয় কাজ করতেছে, তার আত্মীয় স্বজন আসছে বন্ধ করে তার নিজেরটা জ্বালিয়েছে। আমরা কি করি? রাষ্ট্রের সম্পদ, এলাকার সম্পদ, মাদ্রাসার সম্পদ, মসজিদের সম্পদ যে যেটা থেকে পারতেছি কেড়ে নিচ্ছি, ঠিক না? অথচ মানুষ আপনাকে বিশ্বাস করে আমানত দিচ্ছে, যেটা তোমার কাছে আমানত, এটা তোমার কাছে কি আমানত। মাহফিলের জন্য অনেক কালেকশন হয়, সেটা কি মানুষ আমানত হিসেবেই দেয়, যে সবের উদ্দেশ্যেই দেয়, সেটাও যদি নিয়ে আমরা কোনো বলাবলি করে থাকি, মনে করতে হবে যে আমরা আমানতের, মনে করতে হবে কি আমরা আমানতের খেয়ানত করতেছি। তারপর দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ন্যায় বিচার করতেন। কি বিচার? ন্যায় বিচার। সে কখনো অন্যায় বিচার করতেন না। কিন্তু আজকে আমাদের সমাজের চরিত্রের সাথে রাসূলের চরিত্র মিলে না। আমরা অন্যায় বিচার করে যাচ্ছি, ন্যায় বিচার কিন্তু কখনোই করতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি বলেননি? কখনো মিথ্যা কথা বলেননি, তিনি সত্যবাদী ছিলেন। আর আজকে আমরা তার উম্মত হিসেবে দাবি করে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলতেছি, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথা কি মিথ্যা ছাড়া আমাদের মুখ থেকে বের হয় না। জানেন সব থেকে দুর্গন্ধ কার মুখ থেকে বেশি আসে বলতে পারেন? সব থেকে বেশি দুর্গন্ধ হয়তো আমরা বলবো যে বিরাজ দিয়ে ভালোভাবে বিরাজ করে না, তার মুখ থেকে, যারা জানি না তারা এই কথাই বলবে। কিন্তু সব থেকে দুর্গন্ধ তার মুখ থেকে আসে যে মিথ্যা কথা বলে, যে কি বলে মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এত দুর্গন্ধ আসে যার কারণে রহমতের ফেরেশতা তার থেকে দূরে চলে যায়। সেই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতাও তার থেকে দূরে চলে যায়। আমরা কখনো ভেবেছি? বিপদে যখন পড়ি অনেক সময় দেখা যায় এই অ্যাক্সিডেন্ট আমি মারাই যেতে পারতাম, কিন্তু আমি বেঁচে আছি তার অনুগ্রহে, আল্লাহর অনুগ্রহে। ওখানে হয়তো রহমতের ফেরেশতা ছিল, আমাকে রহমত করেছে, আমাকে উদ্ধার করেছে, কিন্তু আমি মিথ্যে কথার কারণে কিন্তু রহমতের ফেরেশতা তো দূর হয়ে যায়। তখন আমাকে কে হেফাজত করে? এই মিথ্যে কথা থেকে আমাদের বাঁচতে হবে, যেহেতু আমরা নবীকে ভালোবাসতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে কাকে ভালোবাসবে? নবীকে ভালোবাসবে। তাই আমরা নবীকে ভালোবাসতে হলে সর্বপ্রথম মিথ্যা ত্যাগ করতে হবে। আমরা তো আজকে মিথ্যা ত্যাগই করতে পারছি, তো মিথ্যা আমার জীবনকে সারকার করে দিচ্ছে। আবার এই মিথ্যা কিসের আলামত জানেন?
মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। আর মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত ঘোষণা করেছিলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি ঘোষণা দেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। নাউযুবিল্লাহ। মুনাফিকদের জন্য কি রয়েছে? যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা দিয়েছে যে নবী, আপনি বলে দিন, আপনি সুসংবাদ দিন, বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদের সুসংবাদ দিন, বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আজকে মুনাফিক পুরো সমাজে ভরে সমাজটাকে পুরো নষ্ট করে ফেলছে। অনেকে প্রশ্ন থাকতে পারে, মুনাফিক কারা? মুনাফিক চিনব কিভাবে? হিন্দু চিনতে গেলে ভারতে গেলে হিন্দু অনেক দেখা যাবে, বাহিরে আমেরিকা গেলে খ্রিস্টান ধর্ম দেখা যাবে, বৌদ্ধ ধর্ম দেখা যাবে, মিয়ানমারে বৌদ্ধ ধর্ম আছে। কিন্তু মুনাফিক দেখতে হলে, মুসলিম দেখতে হলে বাংলাদেশ আসলে অনেক মুসলিম আছে, সৌদিতে অনেক মুসলিম আছে, ইন্দোনেশিয়া মুসলিম আছে। কিন্তু মুনাফিক যদি হুজুর দেখতে চাই, কোন দেশে যাবো? মুনাফিক দেখতে কোনো দেশে যাওয়া লাগবে। আপনার মসজিদের দিক তাকান, আপনার মহল্লার দিক তাকান, আপনার যে পাশে যে থাকে আপনার বন্ধুর দিকে তাকান, হয়তো তার ভিতরে মুনাফিকের কিছু আলামত। এক নম্বর আলামত, সে মিথ্যে কথা বলে। এক নম্বর আলামত কি? সে মিথ্যে কথা বলে। দুই নম্বর আলামত, সে ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা বরখেলাপ করে। তিন নম্বর আলামত, সে আমানতের খেয়ানত করে। আর এই 13টা বিষয় আমাদের ভিতরে আছে। অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অথচ কি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন প্রকারের মুনাফিক আছে আমাদের সমাজে। আমরা একটা বৈঠক করলে তাকে ডাকলাম, সে দাড়ি টুপি পরে আমাদের বৈঠকে আসলো, এখানে বসলো, বসে আমাদের সমস্ত কথাবার্তা সে শুনলো। শোনার পরে তাকেও একটা সিদ্ধান্ত দেওয়া হলো, সে সেখানে বললো যে আমি আসি। সেই বৈঠক থেকে সে বের হয়ে আর একটা দোকানের কাছে যে এখানে যে সমাবেশটা হয়েছে, এখানে যে বৈঠক হয়েছে, তার বিরুদ্ধে সে ওখানে যে আর একটা কিছু বলে তার বিরুদ্ধে কি দ্বন্দ্ব সৃষ্টি করে। আছে না? এই মুনাফিক দেখবেন অনেক জায়গায় আছে। মাহফিলটা সাধারণ আমাদের মাহফিল দিয়ে বোঝায়, এই যে আগামীকালকের মাহফিল, এই মাহফিলে কিন্তু অনেক মুনাফিক ঘোরাঘুরি করতেছে, অনেক মুনাফিক ঘোরাঘুরি করতেছে। তাদেরকে যখন সামনাসামনি আপনি জিজ্ঞাসা করেন মাহফিলের ব্যাপারে, তারা বলে, আরে তোমার ছাড়া কি হয়, আমি তো আছি তোমার সাথে। কিন্তু একটু দূরে যায় কয় যা করে করুক, বলে কি বলে না? বলে কি বলে না? অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও আছে, টুপিও আছে। 5 ওয়াক্ত না পড়ে জুমার নামাজ তো পড়ে। এরকমের মুনাফিক আছে কি আসে? সেই মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিম্ন স্থানে মুনাফিকের। কাফেরের থেকে ভয়ঙ্কর এই মুনাফিক। আমাদের মুনাফিক থেকে নিজেদেরকে সতর্ক রাখা উচিত যে আমি যার সাথে চলি সে মুনাফিক কিনা, সে মুনাফিক কিনা। আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, প্রতিদিন আসে, ফজর নামাজ পর্যন্ত কাজা যায় না, সে এখানে বসে এক কথা, বাহিরে যে আর এক কথা। যখন সামনাসামনি তাকে জিজ্ঞাসা, সে বলে আমি আসি। একটু দূরে সরে যে সে এমন কথা বলে, সে এখানে ছিলই না, সে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজে যদি হাজারো দ্বন্দ্ব আসে, কখনোই কিন্তু সে কাজ ফিরে থাকে, কখনোই থাকবে না, সেটা আল্লাহই উঠে নেবে ইনশাআল্লাহ। কখনো কেউ দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব করে ফিরিয়ে রাখতে পারে না, আর পারবেও না। তাই যারা মুনাফিকি আলামত আমাদের ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি মুনাফিকের আলামত আমাদের অন্তর থেকে দূর করে, আমাদেরকে যদি সত্যবাদী হিসেবে কবুল করে। আমরা যদি একটা মিথ্যা কথা বলার আগে 100 বার ভাবি, ভয় লাগে যে মিথ্যা কথাটা আমি বলবো, তার কারণে আমার কি পরিণত হতে পারে। যে মিথ্যা কথা বলার কারণে আমার মুখের দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা আমার কাছ থেকে চলে যায়, আমাকে কে ছায়া দিবে? রহমতের ফেরেশতা আমার কাছ থেকে চলে যায়। তাই আমাদের মিথ্যা কথা দূর করতে হবে, ওয়াদা বরখেলাপ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করো, আমিন। আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, তাকে অনুসরণ করতে পারি, তার সুন্নাহকে মেনে চলতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন না, তারা সুন্নাত